ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম নজু নামের এক কাপড় ব্যবসায়ী। শুক্রবার সকালে উপজেলার ছলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ছলেমানপুর উত্তরপাড়ায় দুইতলা বাড়িতে স্ত্রী, ছেলে ও ছেলের বউ নিয়ে বসবাস করতেন নজু। রাত ১টার দিকে দোতলা থেকে নিচের একটি কক্ষে চলে আসেন তিনি। আসার সময় দোতলার প্রধান গেটে ছিটকেনি লাগিয়ে দেন। ভোররাতে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন নজু। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নজরুল ইসলাম নজু ওই এলাকায় মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। সে উপজেলা শহরে দীর্ঘদিন গার্মেন্টসের ব্যবসা করে আসছিলেন। ভাই, আমার বন্দুকে গুলি ভরা হয়ে গিয়েছে, তুই তো ত্রিপুরা ইউনিফর্ম হয়তো একটা ছয় তখন আমার ফোন কেটে দিয়েছে, দিয়ে দৌড়ে এসে আমি আর কোনো নমুনা পাই। ফোন দিয়েছে ওনার স্ত্রী, ফোন দিয়ে বলছে বৌমা, ফোন দিয়ে কেন বলছে গেটে আসো, তিনি বড় গেটে আসো। আমি বলছি কেন? বলছে যে কেন, তোমার কি ভয় করছে? আমি বলছি না, আমার ভয় করবে কেন? আমি এসে কত ওই কাছে তালা দোয়া আছে কি দেখো দিনি। আমি বলছি যে না, তালা দোয়া না, এসে দেখে যে গেট ভাজানো। হ্যাঁ, ওই উপরের গেট, ওই মেইন গেট এমনি দেওয়া, কিন্তু তালা দেওয়া নাই। খোলা ছিল না, এমনি একসাথে লাগানো ছিল। লাগানো ভাজিয়ে দোয়া রয়েছে, লাগে দোয়া। পরে আপনি ঠেলা দিয়েছেন, ঠেলা আমি দিয়ে ঠেলা দিয়ে যে দেখছে যে ওই কাছে তালা দোয়া নেই তো না, গেট তো খোলা। তখন বলছে যে আমি বাড়ি হয়ে ঢুকে আলাম, বাড়ি হয়ে ঢুকে আসলি ওরা উপরতে লাইট মেরে বলছে। আমার আবার গ্রামে সব ছোটো আছে, তোর মত ঢুকে ঢুকলাম তো। তারপরে আমি উপরে না, আমি বলছি যে কী হচ্ছে? তারপর হচ্ছে যে আমাদের সিঁড়িঘরের গেটটা খুলে দাও। এই আমি যেয়ে সে সিঁড়িঘরের গেট খুলে দিলাম, তারপরে ওরা বেরিয়ে এসে ফাইন এই দরজা ধাক্কা দিলে। আমি বলছি এই দরজা ধাক্কা দিয়ে দিন, এবারে তালা দোয়া নেই। ও ধাক্কা দিয়েই দেখে যে ওই বউকে টেস্ট করে। এ ঘটনায় কোটচাঁদপুর থানার ওসি কবির মাতুব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিল, এছাড়াও ব্যাংকের ঋণ ছিল। আমরা বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। এম আর রাসেল, কাগজ টিভি।